আজকে ভারত তার কোনো প্রতিবেশীর সাথেই তার সুসম্পর্ক নাই। আর হাসিনা শেখ পালানোর পর তো তার মাথা উল্টাপাল্টা হয়ে গেছে। আর্টিকেল 370 থেকে শুরু করে এনআরসি, এআরসি, মসজিদ ভাঙ্গা, রাতের বেলা স্বপ্ন দেখা, মসজিদের নিচে নাকি মন্দির ছিল, কত কি। লাস্ট সে এসে পৌঁছাইছে ওয়াকফ বিলে। তো এটা তো সে নিজের দেশকেই সে অস্থিতিশীল করছে। আমার কথা হচ্ছে, যদি মুসলিমদেরকে আপনার এতই ভালো না লাগে, অসহ্য হয়, তাহলে 22টা রাজ্য আছে, 22টা না 23টা ওদের, আপনি 6টা রাষ্ট্র মুসলিমদেরকে দিয়ে দেন, 6টা রাষ্ট্রে মুসলিমদেরকে দিয়ে দেন। অ্যাটলিস্ট কেউ কারোর প্রতি মারামারি ঝগড়াঝাটি করবে না, শান্তি বজায় রাখেন। এই অঞ্চলে শান্তি বজায় রাখতে হলে বাংলাদেশকে তার রোল প্লে করতে হবে। আগামীর শতকে, এই শতকে এবং তারপরেও এই অঞ্চলে শান্তি বজায় রাখতে হলে বাংলাদেশ সক্রিয় ভূমিকা রাখতে পারবে, এটা আমি আশাবাদী। আর সেই জন্য বাংলাদেশে দরকার একদম সমৃদ্ধশালী, শক্তিশালী সরকার। আর সেই সরকার গঠন করতে হলে আমাদের দলমত নির্বিশেষে সকল পলিটিক্যাল পার্টিকে সুরাজনীতি, অপরাজনীতি বাদ দিয়ে ভালো রাজনৈতিক সংস্কৃতি তৈরি করতে হবে, যাতে বাংলাদেশে একটা শক্তিশালী সরকার আসে আগামীতে। আঞ্চলিক শান্তি বজায় রাখতে হলে, আঞ্চলিক নিরাপত্তার জন্য বাংলাদেশে আগামীতে শক্তিশালী সরকার দরকার, জনগণের সরকার দরকার। আমরা আমাদের দেশে কোনো সংখ্যালঘু বা অন্যান্য ধর্মাবলম্বীদেরকে আমরা আঘাত করি না, অথচ আমার মোদি ভাই বা দুলা ভাই সে কিন্তু উস্কাইয়ে দিচ্ছে গত 8 মাস যাবৎ আমার ঘরে বিভিন্ন নাটক করে, এবং ইন্টারন্যাশনালি এটা প্রমাণ হয়েছে যে প্রত্যেকটাই, তার ফ্যাক্ট চেকে প্রমাণ হয়েছে যে প্রত্যেকটাই ভুয়া ছিল। তারপরেও লজ্জা করে না ওদের, এই যে ধরা পড়ছে মিথ্যা ছড়ায়, তারপরে লজ্জা নাই, বেশরম, বেলাজ। আমি ভারতের জনগণের প্রতি অনুরোধ জানাবো, আপনারা ভালো থাকবেন, এটা আমি চাই। আপনারা শান্তিতে থাকলে আমরাও শান্তিতে থাকব। আমরা আপনাদের মঙ্গল চাই, কিন্তু ভারতের স্কলারদেরকে, ইন্টেলেকচুয়ালদেরকে এবং সাধারণ জনগণকে আমি বিনীতভাবে অনুরোধ জানাবো, আপনারা আপনাদের সরকারকে সঠিকভাবে পরিচালনা করুন, আপনাদের শান্তি আপনারা নিশ্চিত করুন। মুসলিমরাও দেশে আপনারই ভাই, এবং ভারতবর্ষের স্বাধীনতার পিছনে মুসলিমদের অবদান অনস্বীকার্য। ভারতকে থামতে হবে, হিন্দুত্ববাদী সরকারকে এখানে থামতে হবে, আর না হলে তাকে থামাতে হবে। এই থামানোর জন্য আমি আশা করছি ইন্টারন্যাশনাল কমিউনিটি, ইউএন অর্গানাইজেশন এবং প্রত্যেকটা মুসলিম দেশ, ওআইসি এবং সভ্য দেশগুলা এগিয়ে আসবে এবং এটার বিরুদ্ধে সোচ্চার হবে। প্রয়োজনে এর বিরুদ্ধে তাদের, এটা সে না থামলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, বিভিন্ন স্যাংশন দিতে হবে। আমাদের দেশে মিডিয়াকে শক্তিশালী ভূমিকা রাখতে হবে। আমি চাই না যে আমার দেশে মিডিয়া অপপ্রচার করুক, যেটা আমার বন্ধু দেশে, মোদি ভাইয়ের দেশে করে যাচ্ছে গত 8 মাস যাবৎ। আমরা দেখেছি, সবাই জানি কম বেশি। তা আমরা সেইটা চাই না, আমরা দুষ্ট লোক না। আমরা চাই আশেপাশের দেশে যে অত্যাচার, অবিচার, নির্যাতন হচ্ছে, মুসলিম নিধন হচ্ছে, এটার আমাদের দেশে মিডিয়া ভালোভাবে তুলে ধরুক। আমি চাই সকল রাজনৈতিক দলগুলো এটার প্রতিবাদ জানাক। তো এটা একটা জাতিগোষ্ঠীকে এলিমিনেট করে দেওয়া, এটা ক্লিয়ার জেনোসাইডের ডেফিনেশনের মধ্যে পড়ে। ওরা যেটা করছে, ইটস এ ক্লিয়ার জেনোসাইড। মোদিবাবু এই সব থেকে আপনি বেরিয়ে আসেন, তা না হলে হয়তো কোনো এক সময় আপনাকে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট ফেস করতে হবে এই মানবতা বিরোধী অপরাধের জন্য। আপনি বেরিয়ে আসুন। আপনাকে এই ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হলে সবার আগে যেটা করতে হবে, আপনি চাণক্য নীতি থেকে বেরিয়ে আসুন, সোজা সরল রাস্তায় চলুন। আপনার জনগণের জীবনমান উন্নয়ন করুন, আপনার নিজের দেশের মানুষের জীবনমান উন্নয়ন করুন।
ওদেশে ঋণের জন্য মানুষ আত্মহত্যা করে, টয়লেট নাই ঘরে ঘরে, খুব কঠিন অবস্থা আছে, দারিদ্র্য সীমা আমাদের চেয়েও নিচে। নিজের দেশের উন্নয়ন করুন, অন্যের পিছনে আঙ্গুল না দিয়ে নিজের দেশের জনগণের জন্য উন্নয়ন করুন। আর সকল রাজনৈতিক দলগুলোকে ধৈর্য ধরতে হবে আগামী ইলেকশনের জন্য। শুধু নির্বাচন করে এই তসবি জমতে থাকবেন না, ধৈর্য ধরেন। আপনারা তো 29-এর আগে এমনি নির্বাচন পাইতেন না। আর সকল সংস্কার মেনে নিন, জনগণ যে সংস্কার চায় সেই সংস্কারে রাজি হন।